কি ব্যাপার? গাড়িটা তোর বাপের নাকি? তুই গাড়ির পাশে দাঁড়িয়ে আছিস? আরে জুলি, তুই কেমন আছিস? আরে মিথিলা তুই? আমি তো ভালো আছি, কিন্তু তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই ভালো নেই। বাই দ্য ওয়ে, তুই এখানে কি করছিস? আমি আমি এখানে একটা প্রপার্টির কাজ। ও আচ্ছা, ইদানিং প্রপার্টির দালালি করছিস? এছাড়া কি করবি বল? তোকে দিয়ে এছাড়া তো কোনো কিছু সম্ভব না। রাকিব জানো, ও আমাদের কলেজের সব থেকে মেধাবী স্টুডেন্ট ছিল। ও তো বই ছাড়া কিছুই বুঝতো না। কলেজের স্যার সবসময় ওকে বলতো এভাবে পড়াশোনা করলে ওর ভবিষ্যৎটা অনেক ব্রাইট হয়ে যাবে। কিন্তু আজ এভাবে এত পড়াশোনা করে কি হলো? শেষমেশ তো সেই প্রপার্টির দালালিই করতে। আর কি বলতো জানো, সবসময় এটাই বলতো ও নাকি ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু আজকে দেখো দালালি করে ও খাচ্ছে। আরে জুলি, আমার কথাটা শুনবি নাকি বলেই যাবি? আমার কথাটা আগে শোন। আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি, তুই আর কি বলবি? বরং আমি কি বলি তাই শোন। আমি কিছু জমি কিনতে এখানে এসেছি। তুই যেহেতু দালালি করিস, তাহলে বরং ভালোই হবে, তুই আমাকে কিছু জমি কিনে দে। আর অন্যদের থেকে যে কমিশন তুই পাস, তার থেকে বরং তোকে বেশি কমিশনই আমি দেবো। আর হ্যাঁ, মিট মাই বয়ফ্রেন্ড রাকিব। ও বড় একটা বিজনেস করে, ওর মান্থলি ইনকামই হচ্ছে 50 লক্ষ টাকা। আর হ্যাঁ, আমি কাকে কি বলছি, 50 লক্ষ টাকা জীবনে চোখে দেখেছিস? 50 লক্ষ টাকা লিখতে কতগুলো শূন্য লাগে তা কি তুই জানিস? আমি যা করি নিজের দমে করি, অন্তত তোর মতো অন্যের টাকায় ফুটানি করি না, কেমন? তুই আগে এমন ছিলি, অন্যের টাকায় চলতিস, অন্যের ঘাড়ের উপরে সব কিছু চাপিয়ে দিতিস। আমি ভেবেছিলাম এখন হয়তো তুই পরিবর্তন হয়েছিস, কিন্তু না, তুই সেই আগের মতনই আছিস। চুপ কর। আমার যোগ্যতা আছে বলেই আজকে এরকম একটা বয়ফ্রেন্ড নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। তোর তো সেই যোগ্যতাও নেই, আবার বড় বড় কথা বলছিস। তুই নিজের দিকে তাকিয়ে দেখছিস? তোর আউটফিটের দিকে তাকা, সামান্য একটা নর্মাল 3 পিস পরে আছিস। আর আমার আউটফিট দেখ, লাখ টাকা দাম। এত কথা ভালো লাগছে না। তোর যদি কখনো কাজের দরকার হয় তাহলে আমাকে জানাস। ওই যে বললাম না জমি কিনবো, জমিটা আমি না, আমার বয়ফ্রেন্ডই কিনবে। ওর এখানে অনেক কাজের লোক প্রয়োজন। দেখি সেখানে তোকে কোনো কাজ দেওয়া যায় কিনা। অ্যাটলিস্ট তোকে দালালি করে খেতে হবে না। ম্যাম, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আর ওদিকে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, মিটিংয়ে যেতে হবে, তো চলুন। কি ব্যাপার? আপনি ম্যাম বলছেন কাকে? ওকে আপনার কোন দিক থেকে ম্যামের মতো লাগে? আর বললেন যে মিটিং। আচ্ছা, ওর মতন খ্যাতের সাথে কেই বা মিটিং করবে? হোয়াট? আপনারা কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছেন? আপনাদের কোনো আইডিয়া আছে উনি কে? উনি মিস মিথিলা, এই জেলার নতুন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট মানে কি বলছেন আপনি? ম্যাম, আপনি শুধু আমাকে একটিবার অর্ডার দিন, তারপর দেখুন ওদের কি হাল করি। থাক, ওদের কিছু বলতে হবে না। ও হচ্ছে জুলি, আমার কলেজ ফ্রেন্ড। আমরা একসাথে পড়াশোনা করতাম। তো জুলি, কি যেন বলছিলি, আমাকে কাজের ব্যবস্থা করে দিবি? আরে মিথিলা, তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস সেটা আমাকে আগে বলবি না? আমি তো বরাবরই সবসময় মজা করি, তা তো তুই জানিসই। ভালোই হয়েছে তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস। ওই যে আমরা একটা প্রপার্টি কেনার কথা বললাম না, তাহলে তুই আমাদের ওই প্রপার্টি কিনতে সহযোগিতা কর। যতই হোক আমরা তো ফ্রেন্ডস। কি বললি তুই? তুই আমার সাথে মজা করছিলি? আরে আমি তোর কেমন বান্ধবী যে তুই আমার সাথে মজা করলি আর আমি বুঝতে পারলাম না? জুলি, তোর কি আমাকে বোকা মনে হয়? তুই প্রথমে যখন এসে আমাকে এই অবস্থায় দেখলি, তুই আমাকে যা নয় তাই বলে অপমান করেছিস। আর এখন যখন তুই জানতে পেরেছিস আমি এই এরিয়ার ম্যাজিস্ট্রেট, সাথে সাথে গিরগিটের মতো রং বদলে নিলি। এই যে তুই এখন আমার সাথে সাজিয়ে গুছিয়ে কথা বলছিস, এটা হচ্ছে তোর নকল রূপ। আর তুই প্রথমে এসে আমার সাথে যে ব্যবহারটা করেছিস, সেটাই তোর আসল রূপ। আমি ভেবেছিলাম তুই এখন হয়তো পরিবর্তন হয়েছিস, অনেক ভালো হয়েছিস, কিন্তু না, আমি দেখছি তুই আগের থেকেও আরও জঘন্য হয়েছিস। এটা আমার জানা ছিল না। সেই প্রথম থেকে তুই আমাকে অনেক কথা বলেছিস, আমি তার কোনো উত্তর দেইনি। আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি কে বা আমার পরিচয় কী, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। সেই থেকে তুই আমাকে জানোই তাই বলে অপমান করেই যাচ্ছিস। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গিয়েছে। না না, ভুলটা তোর না, ভুলটা তোর পারিবারিক শিক্ষার। তোর পরিবার তোকে শেখায়নি কিভাবে মানুষের সাথে মিলেমিশে থাকতে হয়। আর একটা কথা বলি, অন্যের ঘাড়ির উপরে বসে খাওয়ার ধান্দাটা বাদ দে, নিজে কিছু কর, তা না হলে সারা জীবন পরগাছা হয়ে বাঁচতে হবে। এই চলো, আসি।